উত্তরাখণ্ডের উত্তরকাশীর যমুনাঘাটি জঙ্গলে ভয়াবহ আগুন। বড়দিনের রাতে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা। আগুনের জেরে পুড়ে ছাই হয়ে যায় বহু গাছগাছালি। বহু বন্য জন্তুর মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তর। বন্য জন্তুদের সরানোর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার কাজও চলছে। দিল্লি হাইকোর্ট ন্যায় বিচার দিতে পারেনি, সুপ্রিম কোর্টে ভরসা আছে। উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতা করে মন্তব্য নির্যাতিতার। ধর্ষকদের জামিন এবং নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা, এটা কেমন ন্যায় বিচার? এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী। ये देश का पहला ऑर्डर है कि रेप के आरोपी को सजा रोक के उसको कोर्ट ने जमानत दे दी। উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে বিচারপতি সুব্রমণ্যম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী। নির্যাতিতা জানিয়েছেন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনিও। अभी मैंने अपनी तरफ से कोई सुप्रीम कोर्ट में याचिका दायर नहीं की है। याचिका दायर करेंगे, उस पर बहस करेंगे। मुझे उम्मीद है कि सुप्रीम कोर्ट से मुझे न्याय मिलेगा। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের রায়ের পর ইন্ডিয়া গেটের কাছে অবস্থান শুরু করেন নির্যাতিতা এবং তার মা। রাতে জোর করে তাদের সেখান থেকে উঠিয়ে দেয় পুলিশ। ন্যায় বিচারের দাবিতে নির্যাতিতা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তা না হওয়ায় বুধবার রাতে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন উন্নাওয়ের নির্যাতিতা এবং তার মা। आश्वासन दिया कि हम आपको न्याय दिलाएंगे, आपको लीगल से भी न्याय दिलाएंगे। आप परेशान मत होइए, आपके साथ गलत हुआ है। নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানের পোস্ট করা পুলিশি ধরপাকড়ের ভিডিও রিপোস্ট করে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণধর্ষণের শিকার মহিলার সঙ্গে কি এই ধরনের আচরণ ন্যায্য? তার দোষ কি সাহস করে ন্যায় বিচারের জন্য আওয়াজ তোলা? ধর্ষকদের জামিন এবং নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা, এটি কেমন ন্যায় বিচার? আমরা কেবল মৃত অর্থনীতি নই, এই ধরনের অমানবিক ঘটনার সঙ্গে আমরা মৃত সমাজেও পরিণত হচ্ছি। ना प्रधानमंत्री ने हमको मिला, ना हमको मुख्यमंत्री ने मिला। अपील करेंगे, हाई सुप्रीम कोर्ट जाएंगे, सुप्रीम कोर्ट पे हमको न्याय मिलेगा। वो तो मिलना नहीं चाहते हैं। हाई कोर्ट ने तो हमको न्याय नहीं दिया, हमको सुप्रीम कोर्ट पर भरोसा है। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে জামিন দেওয়া হয়েছে। বিজেপির জোটসঙ্গী উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাদের উপহাস করেছেন। এই নিয়ে সম্পূর্ণ নীরব বিজেপি। এটাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেটি বাঁচাওয়ের বাস্তবতা। যখন সাজাপ্রাপ্ত ধর্ষকরা মুক্তি পায় এবং মন্ত্রীরা নির্যাতিতাদের উপহাস করে, তখন আমরা প্রতিটা কন্যা, নারী, পরিবারকে বিচার পাইয়ে দিতে ব্যর্থ হই। কেন বেল পেয়েছেন কোর্ট বলতে পারবে, কতদিন জেলে ছিলেন আমি এই কেস সম্পর্কে জানি না, আমি বলবো না। কিন্তু ওনারা সবসময় পশ্চিমবঙ্গে থাকেন না, পশ্চিমবঙ্গের বাইরে চলে যান। এই রাজ্যে নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা তলানিতে। তারপরে কোথাকার কে কুলদীপ সিংজি কি, কার কেস হিস্ট্রি কি, কেন ধরেছিল, কেন বেল পেল, এগুলো নিয়ে আপনি দিল্লিতে পার্লামেন্টে বলুন, সেখানে আপনার বলার সুযোগ রয়েছে। 2019 সালের 20শে ডিসেম্বর উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির 30 হাজারি আদালত। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দেয়। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী। এবিপি আনন্দ। বড়দিনের আনন্দে মেতে উঠল শহর থেকে জেলা। ছবি তোলা, খাওয়া দাওয়া থেকে মজা, হইহুল্লোড়, দিনভর চলল সবটাই। ঝলমলে আলো, নজর কাড়া সাজসজ্জা, নাচ, গান, হই হুল্লোড় থেকে জমিয়ে পেট পুজো, সব মিলিয়ে জমজমাট বড়দিনের উদযাপন। পার্ক স্ট্রিট থেকে পাটুলি, বৃহস্পতিবার সর্বত্রই দেখা গেল প্রায় একরকম ছবি। এদিন সন্ধে থেকেই পার্ক স্ট্রিটের নামে মানুষের ঢল।
রাত বাড়ছে, তাপমাত্রা কমলেও মানুষের কিন্তু যে উৎসাহের ভাটা একেবারে নেই। উৎসাহ উত্তরোত্তর বাড়ছে এবং ভিড়ও একই রকম ভাবে বাড়ছে। আমাদের সাথে এই মুহূর্তে একটি পরিবার রয়েছে যারা অনেকক্ষণ ধরে পার্ক স্ট্রিট ঘুরছে এবং অত্যুৎসাহী বলা যেতে পারে কথা বলার জন্য। কোথা থেকে আপনারা আসছেন এবং কি পরিকল্পনা রয়েছে? লেক টাউন আর নিউ টাউন থেকে আমরা ঘুরছি এন্ড আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানে দেখে, লাইট, এত লোকজন এই রাত্রির বেলাতেও এই রকম ভিড় জমজমাট ব্যাপার, ইটস অ্যামেজিং। কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডের লাইলকা মাঠে করা হয় বিশেষ আয়োজন। বাচ্চাদের জন্য ছিল বড়দিন স্পেশাল গিফট। মেরি ক্রিসমাস উইশ করার আছে, মানে করেছি আর কি পুরো ওয়ার্ডকে। আর শুধু কেক দেওয়ার আছে আজকে বাচ্চাদের, চকলেট দেওয়া হচ্ছে, কেক দেওয়া হচ্ছে, যা হয় ক্রিসমাসে, মাথায় ওই লাল টুপি। এতদিন কি ছিল, বড়দিন একটা নির্দিষ্ট জায়গায় হতো। আজকে লালকার এইখানে এই এত সুন্দর আয়োজন, এত মানুষ এসছে, বিভিন্ন রকমের খাওয়ার স্টল বসেছে। তারপরে বসুন্ধরা এখানে গিফট দিচ্ছে বাচ্চাদেরকে ছোট ছোট। এই যে উৎসবটা, সবার সাথে আনন্দটা ভাগ করে নেওয়া, এটাই একটা বড় উৎসব। বিভিন্ন রকম সাজসজ্জা থেকে ফুড স্টল সবটাই ছিল এখানে। লাস্ট 2 বছর ধরে আমি আসছে। বসুন্ধরা যেই বছর থেকে কাউন্সিলর হয়েছে সেই বছর থেকে আমাকে প্রত্যেক বছরে ডাকছিল, কিন্তু কোনো কারণে আমি গোয়ায় যাওয়া হতো। কিন্তু লাস্ট 2 বছর মানে লাস্ট ইয়ার আর এই বছর আমি এসে আমার এত ভালো লাগছে। এই যে কেক কাটিং, তারপরে সুইটস ডিস্ট্রিবিউশন বাচ্চাদের জন্য, আমার মনে হয় একটা অন্যরকম একটা জিনিস আমি দেখতে পাই। এটা খুব ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু বসুন্ধরা দি, দাদাই আশেপাশে। আমি সবাইকে আরেকবার সবাইকে ম্যারি ক্রিসমাস জানাবো। অ্যান্ড খুব কিছুদিনের পর নতুন বছর শুরু হবে। মে দ্য 2026 বি আ ফুলফিলিং অ্যান্ড আ ওয়ান্ডারফুল ইয়ার ফর এভরিওয়ান। গানের ছন্দে মেতে ওঠে বউবেড়াক। পার্ক স্ট্রিট যদি ফার্স্ট ডেস্টিনেশন হয়, তাহলে দ্বিতীয় ডেস্টিনেশন অবশ্যই কলকাতার এই বউবেড়াক্স। বড়দিনে এই বউবেড়াক্স একেবারে আলো ঝলমল করে ওঠে। আলো যেমন রয়েছে, জিঙ্গল বেলস রয়েছে এখানে। এই বড়দিনের সন্ধ্যে থেকেই এখানে প্রচুর মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র শহর কলকাতা নয়, দূর দূরান্ত থেকেও মানুষজন এই বউবেড়াক্সে এসে ভিড় করে। লেকটাউনে আবার দেখা গেছে অন্যরকম ছবি। ছোট থেকে বড় আনন্দ উদযাপনে সামিল হন প্রত্যেকেই। আমরা জানি উত্তরের পার্ক স্ট্রিট বলা হয় এই লেক টাউনকে, আর ঠিক পার্ক স্ট্রিটের মতন করেই সেজে ওঠে এই লেক টাউনও। 8 থেকে 80 সকলেই ভিড় জমান এই আলোকসজ্জা দেখতে। আলোর চাদরে মুড়িয়ে দেওয়া হয় এই লেক টাউনকে এবং তার সাথেই চলতে থাকে নানা ধরনের অ্যাক্টিভিটি। কখনো ঘোড়ার গাড়িতে চেপে ঘুরে বেড়ান সান্টা ক্লজ, আবার কখনো সাদা পোশাকে পরীরা ঘুরে বেড়ায় এই লেক টাউনের রাস্তায়। এবং এই আলোর পাশাপাশি লেক টাউনে ভিড় জমার আরও একটা কারণ মেলা। পাটুলিতে অন্যতম আকর্ষণ ছিল সান্তার নাচ। পার্ক স্ট্রিটকে ভিড়ের নিরিখে টেক্কা দেওয়ার জন্য কিন্তু এই পাটুলি গত কয়েক বছরে নতুন এই ক্রিসমাসের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের এই পাটুলির এই ফুটপাতটা একেবারে ক্রিসমাসের আমেজে মেতে উঠেছে। সাজানো হয়েছে গোটা এই ফুটপাত, আলোকসজ্জা রয়েছে, বিভিন্ন ইনস্টলেশন রয়েছে এবং যেখানে মূল অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে দেখতেই পাচ্ছ পর পর সান্টা ক্লজ দাঁড়িয়ে। শুধু শহর নয়, উদযাপনে পিছিয়ে নেই জেলাও। বীরভূমের শান্তিনিকেতনে হয়েছে ডাবল উদযাপন। একদিকে যেমন পৌষ উৎসবের আনন্দ, অন্যদিকে চলছে পৌষ মেলা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।